কাল রাতে একটা অসুস্থ কুকুরের বাচ্চা পেয়েছিলাম, তো ওটাকে নিয়ে গিয়ে ফার্মে বস্তার নিচে রেখে দিয়েছিলাম। ওর মা সকালবেলা এসে চিৎকার করছে আমার বাচ্চা কোথায়, তো ওকে নিয়ে গিয়ে ওর মার কাছে ছেড়ে দিলাম দুধ খাওয়ার জন্য। এরপর চলে গেলাম আমি পিক ফার্মে গিয়ে দেখি এই ফাঁকা জায়গাটাতে প্রচণ্ড ঝোড়ো হাওয়া আসছে। তো ফটাফট আগে ফার্মটাকে ক্লিন করে এরপর এদের পেট পুজো করে দিলাম। তারপর যেদিক দিয়ে হাওয়া আসে তো পর্দাগুলো সব নামিয়ে দিলাম, কারণ আজকে রোদ ওঠেনি। এরপর চলে গেলাম মুরগির ফার্মে। আর এত ঠান্ডার মধ্যে মুরগির ফার্মে পর্দা তোলার তো কোনো প্রশ্নই ওঠে না। আর এইদিকে দেখো মুরগিগুলো কত ডিম পেড়েছে। এখন যেন মুরগিগুলো বলছে এতগুলো ডিম তো দিলাম, আমাকে খাবার তো দাও। ফটাফট এদের খাবার দিয়ে ডিমগুলোকে কালেক্ট করে নিয়েছিলাম, সত্যি মজাই চলে এলো। এরপর আমিও ফটাফট টিফিন করে এখন মোটরটাকে ঠিক করতে শুরু করে দিলাম। এই পাম্পসেটটার মধ্যে দেখো কতগুলো পাথর ভেতরে আটকে গেছিলো, তো এই পাথরগুলোকে একটা একটা করে অনেক কষ্টে বের করতে শুরু করলাম। সত্যি প্রচুর ঝামেলা। এখন এই পাম্পসেট দিয়ে ভাবলাম পুকুরে জল দেবো, কিন্তু এখন একটা সমস্যা, এই পাইপের ভেতরে আবার কোনো পাথর যদি থাকে তাহলে আবার মোটরে আটকে যাবে। তো আর একটা নেট দিয়ে এখন পাম্পসেটের ইনলেট আউটলেট কানেক্ট করে দিলাম। কানেক্ট করে তারপরে পাম্পসেটটাকে চালু করে দিলাম। পাম্পসেট দিয়ে তো মোটামুটি ভালোই জল পড়ছে। আর ফাইনালি পুকুরে জল দেওয়ার কাজ শুরু। ফাইনালি কাজ কমপ্লিট। এখন পেট পুজো করার পালা, তো ফটাফট পেট পুজো করে নিলাম। এখন হয়ে গেল আবার সেম প্রবলেম, দেখো নেট ছিঁড়ে পাথর ভেতরে ঢুকে গেছে আর কতগুলো পাথর ভেতরে আটকে গেছে। এখন তো মোটর শুরু হওয়ার নামই নিচ্ছে না। এখন মোটরটাকে রিপেয়ারিং করতে হবে, তো রিপেয়ারিং করে নিয়ে আসলে এখন এর ওয়্যারিং যেগুলো আছে ওগুলোকে চেঞ্জ করতে হবে। তো ফটাফট ওয়্যারিংটাকে খুলে এখন নতুন ওয়্যারিং লাগিয়ে এখন জ্যাকগুলো লাগিয়ে নিলাম। এখন কালকে এটাকে সেট করে দেখতে হবে মোটরটা ঠিক আছে কিনা, কতটা রিপেয়ারিং হলো। এর মধ্যেই হয়ে গেল আরেকটা সমস্যা, মিষ্টি মহারানী এসে চিৎকার করতে শুরু করলো যেন ওর বাচ্চার কি হয়েছে। তো আমি গিয়ে দেখি ওর বাচ্চাটা অচেতন অবস্থায় পড়ে আছে। কালকে রাতেই তো অসুস্থ ছিল, তো ওকে নিয়ে গিয়ে ফার্মে রেখে দিয়েছিলাম। আজকে দেখো আবার বাচ্চাটা অচেতন হয়ে পড়ে আছে, কোনো পশু পাখি অ্যাটাক করেছে। দেখো বাচ্চাটা শেষ পর্যন্ত মারাই গেল। কুকুরটা তো নিজের বাচ্চাকে বাঁচাতে পারবে না, তো ওই জন্য চিৎকার করে করে আমার কাছে চলে গেছিল। প্রচুর কান্নাকাটি করছে, প্রচুর চিৎকার চেঁচামেচি করছে। বাচ্চাটা যেহেতু মারা গেছে, বাচ্চাটাকে তো আমি ফেরত আনতে পারবো না। এর কষ্টটাকে একটু কমানোর জন্য একে একটু খাবার দিয়ে দিলাম, যাতে এর কষ্টটা খাবার খেয়ে একটু কমে যায়। সত্যি জীবনের কড়া সত্য, এই জীবন আছে, এই কখন বেরিয়ে যাবে কোনো ঠিক ঠিকানা নেই।